কি বলছিলাম? জিতবে না এই বাংলাদেশ, জিতবে না বলছিলাম না ভাই? শান্তর একটা কপাল, এটা মানতে পারবে। মানে বাংলাদেশ যতবারই কোনো না কোনো বিপদে পড়ে এবং সেখান থেকে কোনো না কোনো ভাবে যদি শান্তকে বাদ দেওয়ার প্রয়োজন পড়ে মনে করি, তখনই কিভাবে না কিভাবে যেন এই শান্ত, মানে মরা শান্ত কিভাবে যেন লাখ যেন ওর পক্ষে কাজ করে। মানে এটা একদম 100% কনফার্ম ছিল ভাই। আমি বিশ্বাস করি পাকিস্তানের সাথে বাংলাদেশ হারতো, এটা সত্যি হারতো। প্রেডিকশন ভিডিওতে আপনি এখন পর্যন্ত যতগুলো প্রেডিকশন করছে ততগুলো মিলছে, এখানে বাংলাদেশের প্রেডিকশন তো অবশ্যই মিলতে হবে। যাই হোক, আলটিমেটলি শূন্য হাতের তুলনায় 1 পয়েন্ট পেয়ে তো বের হইতে পারলাম ভাই, এটা জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। ট্রল হচ্ছে, যাক, ইস, অল্পের জন্য, জাস্ট অল্পের জন্য আমরা সেমিফাইনালটা মিস করলাম। কিভাবে ভাই? নিউজিল্যান্ড বা ইন্ডিয়া কেউ না একজনের সাথে যদি ম্যাচটা জিততাম তাহলে তো আমরা সেমিফাইনাল পেয়ে যেতাম, 3 পয়েন্ট হয়ে যেত না? মানে বাংলাদেশের অবস্থাটা আপনি দেখেন, লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি যখন খেলছিলাম তখন অস্ট্রেলিয়ার সাথে আমাদের নিশ্চিত ম্যাচ, হারা ম্যাচ। সেখান থেকেও বৃষ্টি যায়নের জন্য, মানে বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ সেদিন হয় নাই, সেই কারণে আমরা ম্যাচে পরবর্তীতে 1 পয়েন্ট পেয়ে সেমিফাইনাল খেলতে পারছি। আমাদের ভাই লাক আছে, এটা ভাই বলতে হবে। কে বলে বাংলাদেশ লাক নাই? বাংলাদেশের সবই কাজ করে, শুধু কাজ করে না যেটা, সেটা হচ্ছে ব্যাটিং আর বলিং। আলটিমেটলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের পর্ব শেষ। আমাদের পর্ব শেষ হওয়ার পরে আমার প্রশ্ন ভাই, আধুনিক ক্রিকেটে কোনো কিছুতে আমরা খেলতে পারি না, এটা তো সত্যি কথা। আফগানিস্তান দেখে কি একটু মোটিভেশন নিতে পারি না? ওদের ওপেনাররা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত খেলে 177 রানের স্ট্রাইক, মানে 177 রানের একটা ইনিংস খেলে। আমাদের শান্তকে গতকাল দেখলাম একটা প্রেস ব্রিফিং এ বলতেছে আমাদের এইখান থেকে অনেক কিছু শেখার আছে, আমরা লং টাইম যাবত খেলতে পারছি কিন্তু সেটাতে রান করতে পারিনি। ননসেন্স কোন খানে? তুই লং টাইম পর্যন্ত খেলতে পারছিস, তুই রান করতে পারছিস, এটা তুই বলতে আসছিস? আর ওদের একটা প্লেয়ার লং টাইম পর্যন্ত খেললে সেটাকে সেঞ্চুরিকে 150কে দলীয় রান হিসেবে 300 বা 300 প্লাসে নিয়ে যেতে পারছে। আর আমাদের রান এখন 250 রানের একটা ইনিংসও খেলতে পারেনি। এই পরিমাণ ক্রিকেট দিয়ে আপনি আধুনিক ক্রিকেটে কিভাবে খেলবেন, কতদিন টিকবেন? বহুত খেলছেন। আমি আফগানিস্তানের ক্রিকেটার এবং বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করি, চলেন দেখে আসি। শান্তর ক্যারিয়ার বরাবর একটা সাদামাটা ক্যারিয়ার, না আছে স্ট্রাইক রেট, না আছে ধারাবাহিকতা, না আছে কোনো কিচ্ছু। টেস্ট আর টি-টোয়েন্টির কথা যদি বাদও দেই, ওয়ানডেতে যদি আসে 47টা ডে 1488 রান, 3টা সেঞ্চুরি এবং লাস্ট ম্যাচে একটা 70+ রান আছে। 3টা সেঞ্চুরির ভিতরে 122 রান হাইস্ট, স্ট্রাইক রেট 79। ইভেন লাস্ট ম্যাচও শান্তর স্ট্রাইক রেট ছিল 70। অর্থাৎ বাংলাদেশের প্লেয়ারদের স্ট্রাইক রেট যেমন থাকে, অ্যাভারেজ যেমন থাকে, বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ শেষে রেগুলার তাদের পারফরমেন্স ওই রকমই হয় বা তার তুলনায় কম হয়, বেশি আর হয় না। হিসেবে তানজিদ হাসান তামিমের ওয়ানডে ক্যারিয়ারটা খুব বেশি না, 20টা ম্যাচ। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভবত এখন পর্যন্ত 21 বা 22টা ম্যাচের দিকে পৌঁছেছে। 413 রান, 3টা 50, স্ট্রাইক রেট 100। স্ট্রাইক রেট ঠিক থাকলেও এই ছেলের কখনোই স্ট্রাইক রেট মেনটেন করে সেটারে 50 সেঞ্চুরি করার মতো কোনো প্লেয়ারই না। দেলোয়ার কিসিমের ক্রিকেটারই। অলরাউন্ডার হিসেবে যদিও এইবার মিরাজ খেলতেছে পুরোপুরি সাকিবের ভূমিকায়, কিন্তু সাকিবের হাফ লেভেলের খেলা মিরাজ খেলতে পারে না। এই কারণে বলি ভাই, সাকিব জীবনে বছরে ইতিহাসে একবার দুবারই আসে, প্রতিদিন আসে না। ওয়ানডে ক্যারিয়ার এসে যদি আসি, 103 ম্যাচে 1599 রান, 2টা মাত্র সেঞ্চুরি আছে, স্ট্রাইক রেট 76। 2 সেঞ্চুরিতে 103 ম্যাচ, এই আবার ওয়ান ডাউনে খেলতেছে, স্ট্রাইক রেটটাও 76। তো বাংলাদেশের টার্গেট 240 250 হবে না তো কী হবে? প্লেয়ারই যেখানে দেলোয়ার, রান তো হবে বেইমানেরই। তাও যদি ধরো এখন পর্যন্ত 35টা ম্যাচ, যদি এখানে 33টা ম্যাচ আছে, আরও 2টা ম্যাচ হয়েছে, যে 2টা ম্যাচ আমরা এখানে আপডেট দেওয়া হয়নি। 35 ম্যাচে 7টা 50, একটা সেঞ্চুরিটা এখানে তোলা হয়নি, বাট তাও 2টা সেঞ্চুরি আছে, এবং সেটাও আমাদের এই আসরে ইন্ডিয়ার সাথে। সো যেখানে ইন্ডিয়ার সাথে এই আসরে ফার্স্ট ম্যাচে সেঞ্চুরি, তাও কি ডেডিকেটেড সেঞ্চুরি? আরে বাপরে বাপ, হাত পাশো ব্যাঙ্গা পড়ে এটা চলে যেতেছে, তাও ছেলেটা সেঞ্চুরি করবই, এর উপরে কোনো কথা নেই। 272 ম্যাচে 7793 রান, 9টা সেঞ্চুরি, স্ট্রাইক রেট 79। স্ট্রাইক রেট যখন আমাদের কম, তখন আমাদের দলের রানও এমনই হবে 240-50, এটা আমরা অনেকবার বলছি। এখানে বাংলাদেশের স্ট্রাইক রেট অনুযায়ী রান এরকমই হয়। এখন মুশফিকের এই ইভেন্টের স্ট্রাইক রেট হওয়াটাও স্বাভাবিক, কেননা বাংলাদেশে মুশফিকের রোলটা কেমন ছিল এটা আমরা সবাই জানি, সেই হিস্ট্রিতে না গেলাম। এদের 238টা ওডিআই ম্যাচে 5685 রান, 4টা সেঞ্চুরি, 4টাই বড় আসরে, স্ট্রাইক রেট 77। স্ট্রাইক রেট অবশ্যই কম, 4টে সেঞ্চুরি এতগুলো ম্যাচের ভিতরে, তাও কম। কি আর করার, এটাই বাংলাদেশ, এর তুলনায় ভালো বাংলাদেশ কখনো পসিবল হয়নি। আমার সাথে বাংলাদেশ টিমে এইবার অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাবাহিক কোনো প্লেয়ার হিসেবে যদি থাকে, সেটা হচ্ছে জাকের আলী অনেক। যদিও স্ট্রাইক রেট অনেক বেশি কম, বাট তারপরও মন্দের ভালো।
জাকারিয়ালে এখন পর্যন্ত দেখা যাচ্ছে 7টা ম্যাচে 200+ রান আছে, 2টা 50 আছে, স্ট্রাইক রেট 111। সো স্ট্রাইক রেটের দিক থেকে জাকারিয়ালে মোটামুটি খুব ভালো আছে। কি দেখলেন? আফটার অল এই 7জন ক্রিকেটারের স্ট্র্যাটেজির কথা যদি বাদও দিলাম, মেন্টালি ম্যাচ জিতার যে প্রবণতা, সেখানে বাংলাদেশ বরাবরই পিছিয়ে আছে। মানে বাংলাদেশের এই প্লেয়াররা কখনোই ক্রিকেটটাকে প্যাশন হিসেবে কতটুকু খেলে সেটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। তারপরও সেদিন দেখলাম যে 1 কোটি প্লাস পুরস্কার বা প্রাইজ মানি পাবে। ভাবা যায়, ম্যাচ জিতি আর হারি 1 কোটি প্লাস প্রাইজ মানি পাইতেছি, প্লাস প্রত্যেকটা প্লেয়ারের 2 লাখ টাকার উপরে বা 2.5 লাখ টাকার কাছাকাছি পরিমাণ ম্যাচ ফি আছে। ম্যাচ জিতুক আর হারুক, ম্যাচ ফি আছে, কোটি টাকার উপরে প্রাইজ মানি পাচ্ছি, আর কি লাগে ভাই? সেমিফাইনাল খেলবো, ফাইনাল খেলবো, অনেক বেশি ট্রফি জিতবো, এগুলো তো জেতার দরকার আছে। এমনিতে আমাদের দেশে অনেক টাকা চলে আসতেছে। আমাদের এই সাবকন্টিনেন্টাল কান্ট্রিতে 1 কোটি টাকার একটা প্রাইজ মানি পাওয়া মানে তো অনেক টাকা। এভাবে আমাদের চলতেছে, এভাবেই আমাদের চলবে। আর বেশির থেকে বেশি কিছু হলে আপনাদের মতো সেদিন বলে দিব। আমাদের টার্গেট তো নেক্সট বিশ্বকাপ। আর নাজমুল হোসেন শান্তের মতো যদি খুব বেশি আবেগ কাজ করে তাহলে বলবো এবার টুর্নামেন্ট যাচ্ছি আমরা টুর্নামেন্ট জেতার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জনতার কথার ভিডিও নিয়মিত দেখবেন। আসসালামু আলাইকুম।